ওয়েলকাম করছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি আপনাদের সামনে একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে আসছি। আসলে এটা কিভাবে ডিজাইন করছি বা কিভাবে কি করছি না করছি সব বিষয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল যে ওনার আসলে ওয়েবসাইটটা কিভাবে হবে কিভাবে না হবে আর সবকিছু আসলে উনি আমাকে একটা পিডিএফ ফাইলে পাঠিয়ে দিয়েছে। আহ, ওনার ওয়েবসাইটে যদি আমি যাই, তো মূলত ওনার ওয়েবসাইটটা এভাবে ডিজাইনটা করছি। এটা মূলত ই কমার্স কোনো ওয়েবসাইট না, জাস্ট উনি ওনার যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমি প্রোভাইড করবো। এটা সিম্পল একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসলে কি কি অ্যাড আমি করব। তো মূলত আমি এখানে কিছু সেকশন করে রাখছি ফুটারে, সরি হেডারে। তো ছয়টা প্রোডাক্ট, ওনার ছয়টা ছয়টা প্রোডাক্ট একটু ভিন্ন ভাবে ওনাকে দেখাইতে হবে আসলে ব্যাপারটা। তো এটা আসলে কিভাবে হবে, আমি যদি একটা প্রোডাক্টে যাই, আমি একটা প্রোডাক্ট করে রাখছি যেন আমাদের জন্য আপনাদেরকে বুঝাইতে ইজি হয়। তো মূলত ওনার ডিমান্ড ছিল এইরকম, মানে উনি আমাকে আসলে আর কি যেভাবে বুঝাইছে, তো ওনার আসলে এরকম ইমেজ গুলো যেন স্ক্রলিং করা যায় এবং এরকম ডিসক্রিপশন, এবং এইখানে এই যে ফরম্যাটটা দেখতেছেন এটাতে যেন ক্লিক করলে এখানে যেন বাইর হয়। দ্যাটস মিন এফএকিউ, যে কোশ্চেন থাকে সেগুলো যেন এখানে সুন্দর করে বাইরে। তো এটা আসলে করার জন্য আমাকে যেটা করতে হয়েছে, আসলে এগুলো কাজ কিন্তু করতে গেলে আপনাকে কোডিং জানতে হবে অবশ্যই। তো বেসিক্যালি আমি কিন্তু কোডিং জানি না। তো এত কোডিং আসলে আমি কিভাবে হ্যান্ডেল করলাম বা কিভাবে ম্যানেজ করলাম, এই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করলাম, সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজ অথবা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা এটা আসলে কিভাবে করছি আমি আপনাদের সামনে আমি এটা করবো এখন বাকি কাজগুলো। তো মূলত আমি আরেকটা প্লাগইন এখানে ইনস্টল করে নিয়েছি। প্লাগইনটার নাম হচ্ছে অ্যাকর্ডিং। অ্যাকর্ডিং দ্যাটস মিন এফএকিউ নামে একটা পাবেন আপনি, ইয়াতে সার্চ করলে পেয়ে যাবেন প্লাগইন সেকশনে গিয়ে। তো এখানে মূলত আমি এখন কি করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু কাজগুলো করবো এখন, রাইট? তো ফার্স্ট আমি কিন্তু চ্যাট জিপিটি ওপেন করে রাখছি। এটা মূলত আমি চ্যাট জিপিটি দিয়েই করবো। আসলে এত কোডিং আমি জানি না, নিজেও জানি না যে এত কোডিং কিভাবে করবো। তো এখানে একটা টাইটেল আমাকে দিতে হবে। আহ, এই টাইটেলটা কোনটা ক্লায়েন্ট আমাকে দিছে, এই এই টাইটেলটা হবে এখানে। আর এই কোডিংটা আমি আসলে দেখার জন্য রাখছিলাম। তো এখানে কি করব, এখন চ্যাট জিপিটি কে আমি এখন জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করবো দেখেন ইজিলি ভাবে আমি কোডিংটা কিভাবে নিচ্ছি তার কাছে। তো আমার আসলে এই, ও সরি, এটা হচ্ছে যে হেডিং, আমি আসলে ডিলিট করে ভুল করছি। তো এইটা যে হেডিং হবে, তো হেডিং করার জন্য কিন্তু আমি আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই যে এটা আসলে কেমন হতে পারে। মনে করেন আমার এইটুকু হচ্ছে যে প্যারাগ্রাফ বা প্রোডাক্টের ডিসক্রিপশন। দেখেন প্রোডাক্টের ডিসক্রিপশনটা কি হবে, এটা কিন্তু হেডিং হবে, টাইটেল হবে, এটা প্যারাগ্রাফ হবে, এটা টাইটেল হবে, এটা প্যারাগ্রাফ হবে। তো আসলে ব্যাপারটা এইরকম তো হওয়ার দরকার ছিল, তাই না? তো আমি যদি নর্মালি এভাবে কপি করে আপনাদের সামনে যদি আমি পেস্ট করে দিই, এখানে আমি পেস্ট করে দিলাম এবং এটাকে পাবলিশড আপডেট করে দিলাম। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই যে একটা কোড আছে, এখানে একটা কোড আছে, অথবা আপনি চাইলে এই কোডটা নিতে পারেন, শর্ট কোড যেটাকে বলে। তো আমি এই কোডটাকে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি যেটা করব, এই যে এখানে একটা কোড দেখতেছেন, এই কোডে আমি পেস্ট করব। তো পেস্ট করে দেওয়ার পর আমার যেটা হয়েছে, আমার কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রাইট? যাই হোক, চেঞ্জ হোক, সমস্যা নেই, যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য আমি সবকিছু করতেছি। দেখেন এখানে কি হয়েছে, আমার হেডিংটা কি হয়েছে, হেডিংটা ভেঙে গেছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে। তো আসলে ক্লায়েন্টের তো এরকম রিকোয়ারমেন্ট ছিল না, রাইট? তো এটা আসলে আমাদেরকে হেডিংটা করতে হবে, সরি, টাইটেল করতে হবে আলাদাভাবে, প্যারাগ্রাফটা আলাদাভাবে সাজাইতে হবে। তো সকল কিছু করতে গেলে আপনাকে কোড জানতেই হবে। তো কোড আসলে কিভাবে জানবো, চলেন এখন কোডটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে নেব এখন। তো চ্যাট জিপিটি কে আমি জিজ্ঞাসা করলাম,
আমি জিজ্ঞাসা অলরেডি করছি বা আপনাদের সামনেও করতেছি। আমি অলরেডি সরি আমি অলরেডি কোডটা নিয়ে নিলাম। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আবার জিজ্ঞাসা করলাম আপনাদের সামনে যে আমার এই কোডটা তুমি জেনারেট করে দাও। ও কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু উনি আমার কোডটা দিচ্ছে। দেখেন আপনাদের সামনে দিচ্ছে। আহ, এটা হচ্ছে ওনার কোড। আমি কোডটা কপি করলাম। কপি করার পর আমি যদি কোথায় যাব, এখানে এসে আমি আমার ডিসক্রিপশন ছিল এটা, এখানে যদি আমি একটু পেস্ট করে দিয়ে আপলোড করে দেই। এখন যদি আমি কোথায়, এটা ছিল না, সরি, এখানে মনে হয় আমার আরেকটু ভুল হয়েছে। সেটা হচ্ছে যে এটাকে পাবলিশ করে দেওয়া দরকার ছিল না। আচ্ছা, পাবলিশ করে দিলাম। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু এটা টাইটেল হয়ে গেছে। এখন আমার কি দরকার, প্যারাগ্রাফ দরকার, তাই তো? তো আমি এখন চাচ্ছি যে আমার প্যারাগ্রাফ দরকার। প্যারাগ্রাফ এখানে আমি করে রাখছি। আসলে কি কি আপনি করে নেবেন সেটা আপনাকে বলতে হবে। তো আমি এখন এটাকে কপি করে নেব, এটাকে কপি করে নেব, অথবা আপনি চাইলে সবকিছু কপি করে নিয়ে আপনি মার্ক করে দিতে পারেন যে এটা আমার প্যারাগ্রাফ হবে, এটা আমার কোডিং ইয়া হবে। This is paragraph from graph paragraph। ও কিন্তু জানে যে আমি এটা কি চাইছি তার কাছ থেকে, রাইট? একটা ইন্টার করে দিলাম। ও কিন্তু এটা এখন আমার প্যারাগ্রাফ আকারে দিয়ে দিবে। ও কিন্তু এটা আমাকে প্যারাগ্রাফ করে দিচ্ছে, রাইট? আমি এই কপি করে আমি জাস্ট ওখানে গিয়ে আবার পেস্ট করে দিব। এখানে গিয়ে এন্টার দেবো, পেস্ট, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এখানে আরেকটা রিফ্রেশ করে দিই। এই যে দেখেন এখানে কিন্তু আমি কোডটা বসাচ্ছি কোথায়, আর এ আমাকে কোথায় কি করে দিচ্ছে, ঠিক আছে? আপনারা চাইলে এটা কালার করতে পারবেন, বা যেটাই কমেন্ট করবেন সেটাই আপনাকে দিবে। তো এখানে আসার পরে আমি এখন চাচ্ছি ওই যে আগের যে আমার টাইটেলটা আছে ওটাকে আবার কপি করতে। এটাকে আবার আমি চাচ্ছি যে এটা কি হবে, এটা আমার আরেকটা টাইটেল হবে, দিচ্ছি এখানে, এখান থেকে এটা আমি জাস্ট এইটুকু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে আপডেট করি। আচ্ছা, আপডেট করছি। এখন একটা রিফ্রেশ করি। এই যে আমার কিন্তু আরেকটা টাইটেল হয়ে গেল। তখন আমি চাচ্ছি পরে যে প্যারাগ্রাফটা আছে ওটাকে আবার ইয়া করতে। পরের প্যারাগ্রাফটা হচ্ছে কোনটা, এটা। তো আপনারা চাইলে কিন্তু প্রতিটা একটা একটা করে মার্ক করে কিন্তু তাকে কিন্তু বলতে পারেন যে আমার এটা অমুক হবে কি এটা তমুক হবে, রাইট? তো আমি দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে করে গেল, সরি, এটা আসলে এটা, তো আমি চাচ্ছি এটাকে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি যে
ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল ওখান থেকে আমি এটা কপি করে নেবো। সরি, কপি করার পরে এই যে মাঝখানটা এই ডিসক্রিপশনটা চেঞ্জ করে দিই জাস্ট। এখন দেখেন, আচ্ছা এখন তো হয়ে যাওয়ার কথা, তাই তো? দেখেন মোটামুটি কিন্তু টাইটেলটাও এবং যে প্যারাগ্রাফটা এটা কিন্তু বসে গেছে, রাইট? তো আপনারা আসলে ফুল ভিডিওটা এভাবে লং হয়ে যাচ্ছে ভিডিওটা, আপনারা ট্রাই করতে পারেন এটা আসলে কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে, আর এরকম ইন্টারেস্টিং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন অবশ্যই।